1978 সালে চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এরপর থেকে কেন্দ্রগুলো গ্রামীণ প্রসূতি নারী, নবজাতক ও শিশুদের চিকিৎসা দিয়ে আসছে। নরমাল ডেলিভারি, পরিবার পরিকল্পনা পদ্ধতি, জীবন রক্ষা সহ নানা ধরনের চিকিৎসা ও সেবা প্রদান করা হয় নিয়মিত। কিন্তু আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত। ইউনিয়ন পরিষদের ছোট্ট একটি কক্ষে কোনো রকমে সাধারণ চিকিৎসা দেয়া ছাড়া অন্য কোনো কার্যক্রম নেই। আর জীবননগরের সীমান্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিজস্ব কোনো ভবন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ইউনিয়ন পরিষদে কোনো রকমে চলছে কার্যক্রম, বন্ধ রয়েছে নরমাল ডেলিভারি। তাই ভোগান্তি পেরিয়ে গর্ভবতী নারীদের ছুটতে হচ্ছে দূরের কোনো হাসপাতালে। হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সাপ, ব্যাঙ, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব এবং ওখানে কোনো সেবা দেওয়া হয় না। গর্ভবতী মহিলাদের যে চিকিৎসা পাওয়ার দরকার সেটা এখানে পাচ্ছে না, সেই ব্যবস্থাটা নিয়ে স্বাস্থ্যকেন্দ্র দুটিতে জনবল সংকটও প্রকট। দীর্ঘদিন ধরে শূন্য অনেক পদ, প্রায় 6 মাস ধরে ওষুধেরও সংকট। ওষুধ পানি গত 6 মাস ধরে আমরা কিছুই পাচ্ছি না। সাম্প্রতিক এই অবকাঠামোর কারণে এবং অন্যান্য ঔষধি সামগ্রীর স্বল্পতার কারণে এই সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নরমাল ডেলিভারির তেমন কোনো ব্যবস্থা নেই। গর্ভবতী মারা এসে বাথরুম যদি যেতে চায় তাদের সে ধরনের কোনো ব্যবস্থা নেই। এই ইউনিয়নগুলোতে প্রস্তাবনা দেওয়া আছে, খুব শীঘ্রই এটা অনুমোদিত হলে তারা এখানে বিল্ডিং এর কাজ শুরু করতে পারে। আর বিল্ডিংটা হয়ে গেলে আমাদের এই জনগণকে যে সেবা দেওয়ার যে বিষয়টা, এটা আমাদের আরো সহজতর হবে। দুটি ইউনিয়নের জনসংখ্যা প্রায় 52,000। দুটি স্বাস্থ্যকেন্দ্রে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 1000 রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।